সৌভাগ্যশালী তোতা। অনেক সময় আগেকার কথা, একটি গ্রাম ছিল। সেই গ্রামে পাশেই একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকম জীবজন্তু এবং পাখিরা বাস করত। সেই পাখিদের মধ্যে একটি সৌভাগ্যশালী তোতা ছিল, যার নাম মিঠু। মিঠু মানুষকে নানা রকম সম্পদ দিয়ে, নানা রকম জিনিস দিয়ে তাদের ভাগ্যকে পরিবর্তন করত। গ্রামের মানুষের কথা অনুযায়ী যে মিঠু যার বাড়িতে প্রবেশ করতো না কেন, সে তাদের ভাগ্যকে পরিবর্তন করে দিত নানা রকম ধনসম্পদ দিয়ে। মিঠু সে অনেক খুশিতে থাকতো এবং তার মিষ্টি গলায় সে গান করে বেড়াতো। গ্রামবাসীরা তাকে নানা রকম খাবার দিত এবং তার সুস্বাস্থ্য কামনা করত। মিঠুও সেই গ্রামবাসীদের অনেক ভালোবাসা দিত। একদিন একটি কৃষক, যার নাম ছিল রামু। রামু সে কঠিন পরিশ্রমী ছিলেন। সে তার পরিশ্রম দিয়ে জমিগুলোকে চাষ করতেন। তার সত্ত্বেও তার জমিতে কোনো রকম ফসল হতো না। সে মন খারাপ করে এদিক ওদিক যায় এবং গ্রামের মানুষের কাছে জানতে পারে একটি তোতা পাখি আছে, যার নাম মিঠু। সে সৌভাগ্যশালী তোতা। সে মানুষের সাহায্য করে থাকে। তাই রামু ভাবনা নিয়ে বেরালো সেই জঙ্গলের দিকে এবং সেই তোতা পাখি মিঠুকে খুঁজতে লাগলো। এবং সেই মিঠু তোতাটি একটি গাছের ডালে থাকে এবং তাকে যে রামু সে নিজের ব্যাপারে সমস্ত কিছু কথা বলল এবং মিঠু তার চোখে তার কষ্ট দেখে সে ভাবলো তাকে সাহায্য করার জন্য। এবং সে নিচে নেমে এসে তার মুখে একটি সোনার পাতা ছিল, সেই পাতাটি রামুকে দিয়ে বলল এই পাতাটি দিয়ে যখন সে জমি চাষ করবে সেখানে রেখে দিতে। এবং রামু সেই পাতাটি নিয়ে তার জমির ফসলের চাষের জন্য সেখানে পৌঁছিয়ে গেল এবং সেখানে গিয়ে পাতাটি রেখে সে ভাবলো এবার আমি তাহলে জমিটি চাষ করি। এবং রামু জমি চাষ করতে লাগলো এবং দেখতে দেখতে বৃষ্টি হতে লাগলো। সেই বৃষ্টি হতে তার শুকনো জমি একদম ফসলে ভরে গেল এবং সে অনেক খুশি হলো। রামুর এই পরিশ্রমে সে দেখতে দেখতে অনেক সম্পত্তি, অনেক ফসলের মালিক হয়ে গেল এবং রামুর এই কঠিন পরিশ্রমের জন্যই তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। এবং সে তার প্রতিবেশীদেরকে যেয়ে বলল মিঠু তোতা, সৌভাগ্যশালী যে তোতাটি আছে তার গল্প সে অনেক ভালো। এবং সেই রামুর কথা শুনে গ্রামবাসীরা মিঠু তোতার আরও প্রশংসা করতে লাগলো। রামু প্রতিবেশীদের আরেকটি কথা বলল যে মিঠু তোতা তাকে জাদুই পাতা দেওয়ার সময় বলেছিল তাকে কঠিন পরিশ্রম করতে হবে। যদি সে কঠিন পরিশ্রম না করে তাহলে জাদুই যে পাতাটি আছে সেই পাতাটি কোনো কাজ করবে না। তাই রামু অনেক অনেক পরিশ্রম করতে লাগলো এবং ধীরে ধীরে রামু অনেক ফসলের মালিক হয়ে গেল এবং সমস্ত গ্রামের মধ্যে রামু সবথেকে বড় কিষান হয়ে যায়। তারপর সেই তোতা পাখিকে রামু ধন্যবাদ জানাই। তো এই গল্পে আমরা বুঝতে পারি মানুষকে কঠিন পরিশ্রমী হতে হবে।